তাহলে বন্ধুরা আমি শাকবর্ণিল আজকে এই ভিডিওতে তিনটে জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বীরদা মুখার্জি ট্রেলার, তার সঙ্গে সঙ্গে ডেয়ার ডেভিল বর্ন এগেনের ট্রেলার এবং ব্যাডাস রবি কুমারের গান নিয়েও কথা বলবো। সবার আগে ডেয়ার ডেভিল বর্ন এগেনের ট্রেলার নিয়ে যদি কথা বলি, আপনারা সকলেই হয়তো জানবেন মেকারদের হাত বদল হয়েছে। আগে নেটফ্লিক্সে আসতো, তিনখানা সিজন এসেছে নেটফ্লিক্সে এবং এই যে সিজনটা সেটা আসবে হচ্ছে ডিজনি হটস্টার। এবং যেহেতু সিরিজটার টাইটেলটা ডেয়ার ডেভিল বর্ন এগেন, যে কারণে কোথাও একটা অনুমান করা হচ্ছিল যে হয়তো এর আগের যে তিনটে সিজনের গল্প সেটাকে কোথাও একটা অস্বীকার করা হবে। ডেয়ার ডেভিল ক্যারেক্টারটা যেটা সোল, সেই ক্যারেক্টারটাকে বজায় রাখা হবে, সোলটা ইনট্যাক্ট থাকবে, কিন্তু আমরা গল্পটা সম্পূর্ণ অন্য দেখতে পাবো। হয়তো ওই তিনটে গল্পের কন্টিনিউয়েশন এখানে আমরা দেখতে পাবো না, হয়তো এখানে অন্য ক্যারেক্টার দেখতে পাবো, কে বলতে পারে এখানে হয়তো আমরা অন্য ভিলেন দেখতে পাবো, ফিস্ককে আমরা দেখতে পাবো না, এই ধরনের নানান সন্দেহ ছিল। কিন্তু এই ট্রেলার দেখে এটা কনফার্ম করে দেওয়া যাচ্ছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে তিনটে সিজনে আমরা যা গল্প দেখতে পেয়েছি তারপর থেকেই কিন্তু গল্পটা শুরু হচ্ছে এবং এখানেও কিন্তু মূল অ্যান্টাগনিস্ট ফিস্কি থাকতে চলেছে। ট্রেলারটাকে কম্প্যাক্ট রাখা হয়েছে, ওয়েল এডিটেড ট্রেলার, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে মেকাররা হয়তো যেহেতু মার্চ মাসে সিরিজটা আনবে, যে কারণে পরবর্তীতে আরো একটা ছোটখাটো ট্রেলার তারা আনতে পারে, সেটাকে মাথায় রেখেই তারা ট্রেলার ওয়ানটা ডিজাইন করেছে। বেশি কিছু তারা এখানে রিভিল করছে না। ফিস্কের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডেয়ার ডেভিলের অর্থাৎ ম্যাট মাডক, তাদের একটা কনভারসেশন হচ্ছে। ম্যাট মাডক সম্ভবত এখানে সময় চেয়েছে ফিস্কের কাছে, দেখা করতে চেয়েছে শহরের মেয়রের সঙ্গে। এখন ফিস্ক মেয়র হয়ে গেছে, আমরা এই সিজনে তাকে মেয়র হিসেবে দেখতে পেতে চলেছি। এই শহরে রাইন লর্ড থেকে কিভাবে মেয়র হয়ে উঠলো আশা করবো এই সিজনের মধ্যে সেই দিকটা থাকবে। আবার নাও হতে পারে, মেকারদের হাত বদল হয়েছে, ফলত শুরু থেকে মেয়র হিসেবে এস্টাবলিশ করা হলো, কোনো এক্সপ্লেনেশন দিতে গেল না, হতেই পারে সেটা। এখন ফিস্ক বলছে পরিষ্কার যে তোমার সঙ্গে দেখা হওয়াটা যতটা আনপ্লেজেন্ট হতে পারতো ততটা আনপ্লেজেন্ট এখানে নয়, এবং কনভারসেশনটা চলতে থাকছে, তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলছে, একটা মিটিং, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারকাটে ওই গোটা সিরিজের নানান দৃশ্য দেখানো হচ্ছে, যার মধ্যে অনেকগুলো অ্যাকশন দৃশ্য রয়েছে, যে অ্যাকশন দৃশ্যগুলো এগেন প্রচন্ড প্রচন্ড ভালো। আমরা ডেয়ার ডেভিলের সিজন 3 যারা দেখেছি তারা খুব ভালো মতো জানি যে ডেয়ার ডেভিলের অ্যাকশন টপ নচ, মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ডেয়ার ডেভিলের জাস্ট আলাদাই লেভেলের। আমি আশা করবো, মানে এই ট্রেলারটা তো খুব ফাস্ট ফরওয়ার্ড রাখা হয়েছে, খুব একটা ফাস্ট বেচারা দাবা ট্রেলারটা এগোচ্ছে, এখানে তো আর ওয়ান টেক দেখাবে না। আমি আশা করবো সিরিজের মধ্যে, যেটার জন্য ডেয়ার ডেভিলের অ্যাকশন বিখ্যাত, যে ওয়ান টেক সিকোয়েন্সেস, ওল্ড বয়ের সেই বিখ্যাত সিনটাকে যে হোমাস দেওয়া ডেয়ার ডেভিলের মধ্যে, এবং যে লেভেলে নিয়ে গেছিল, মানে ওল্ড বয় যে লেভেলের ছিল সেটাকে আর কি নেক্সট লেভেলে ডেয়ার ডেভিল নিয়ে চলে যেতে পারে। তো সেরকম ওয়ান টেক সিকোয়েন্সেস আমরা দেখতে পাবো, একদম টানা 3 মিনিট 4 মিনিট 5 মিনিট ধরে আমরা সেরকম কিছু দেখতে পাবো, এই এক্সপেকটেশন রাখছি। এখানে অ্যাকশন ওরকমই রিয়েলিস্টিক, ওরকমই গ্রাউন্ডেড, ওরকমই ব্রুটাল দেখাচ্ছে, যেটা ডেফিনেটলি প্রমিসিং। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ফিস্ক, সে যে আরো বড় কোথাও একটা ভিলেন হয়ে উঠতে চলেছে, আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে পানিশারের আবার যে কামব্যাক হতে চলেছে, সেগুলো কিন্তু পরিষ্কার আমরা ট্রেলারটা দেখে বুঝতে পারছি। এবং এখানে মিউজিকের কাজ ভীষণ ভীষণ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছি। লাস্টে ডেয়ার ডেভিল যেভাবে চেঁচায়, কিংবা তার সঙ্গে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে ক্যারেনের সম্ভবত ক্যারেনের সঙ্গে একটা শাওয়ার সেক্সের সিন থাকতে পারে। মানে আমি তো চাইছি ক্যারেনের সঙ্গে সেটা হোক, যদি অন্য কারোর সঙ্গে আমি একটু হতাশই হব, কারণ ক্যারেন ক্যারেক্টারটা আমার প্রচণ্ড বেশি পছন্দের। আর এটাও পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ডেয়ার ডেভিল কিন্তু এখানে, মানে সে আর ভিজিল্যান্তে নেই, সে তার এই সুপার হিরোগিরি ছেড়ে দিয়েছে সম্পূর্ণরূপে। কেন? সম্ভবত এখানে ফগির ক্যারেক্টারটা মারা গেছে, এরকমটাই দেখানো হবে যে তার এই সুপার হিরোগিরি করবার জন্য তার বেস্ট ফ্রেন্ড সে মারা গেছে, এবং সেখান থেকেই সে সরে এসেছে। এবং এর আগেও কিন্তু 3টে সিজন যারা দেখেছেন, ডেয়ার ডেভিল কিন্তু অনেক সময় সরে আসতে চেয়েছে, শেষ অব্দি সে আর পারেনি। আবার হয়তো সে একবার, মানে শেষ অব্দি আর থাকতে পারবে না, ভিজিল্যান্তে তাকে হতেই হবে, শহরকে তাকে প্রোটেক্ট করতেই হবে, এমন একটা সিচুয়েশন অ্যারাইজ হবে। হতে পারে যে শহরে নতুন কোনো ভিলেন এসেছে, নতুন কোনো থ্রেট, যেটার জন্য সে মেয়রের সঙ্গে অর্থাৎ ফিস্কের সঙ্গে দেখা করতে যাচ্ছে। ফিস্ক হয়তো এখানে মূল অ্যান্টাগনিস্ট হলো না, সেরকমটা হতে পারে। ফিস্কের থেকে সে হেল্প চাইতে যাচ্ছে, যে তুমি এই বিষয়টাকে সলভ করে দাও, তুমি এখানে হেল্প করো, তুমি শহরের মেয়র, বর্তমানে তোমার ডিউটিটা অন্যরকম। হয়তো সে ডিরেক্টলি ভিজিল্যান্তে হয়ে আর কি, মানে জাস্টিস দিতে যাচ্ছে না, সে হয়তো মেয়রের হেল্প চাইছে, যে কারণে ফিস্কের সঙ্গে এই মিটিংটা। দেখা যাক, সেটা নাও হতে পারে, আমি সম্পূর্ণ ভুল প্রমাণিত হতে পারি। তবে এখানে আবার যে ডেয়ার ডেভিলকে ভিজিল্যান্তে হতে হবে সেটা তো পরিষ্কার বুঝতে পারাই যাচ্ছে, নাহলে তো সিরিজটাই জমে না, নাহলে তো সিরিজটা হয়ই না। ফলত এই সিরিজটা জমবে আশা করছি। ট্রেলারটা ওয়েল ডিজাইন, ট্রেলার 2 এর অপেক্ষা আমি করছি, যদি কোনো রকম আপডেট নেই, কিন্তু আমি বুঝতে পারছি ট্রেলার 2 এখানে মেকাররা আনবে। দেখবেন এই ধরনের বড় সিরিজগুলোর ক্ষেত্রে 2টো করে ট্রেলার কিন্তু অ্যাটলিস্ট আনা হয়, অনেকটা সময় ধরে প্রমোশন করা হয়, তারপর আফটার আনা হয়। আশা করবো আমি এর আগের 3টে সিজনের যে স্ট্যান্ডার্ডটা ছিল, সেই মর্যাদাটা কোথাও একটা ডেয়ার ডেভিল বর্ন এগেন রাখবে। এবার যদি কথা বলি ব্যাডাস রবি কুমারের নতুন গান নিয়ে, হুক স্টেপ হুকাবার, মানে গানের টাইটেলও যেমন গানও তেমন। এই গানটার মধ্যে কিন্তু ভাই মস্তি আছে, এন্টারটেনমেন্ট আছে, মানে ভুলভাল মস্তি বলছি, মানে দেখে এমন উইয়ার্ড জিনিস
জিনিসপত্র হচ্ছে এমন, মানে আপনার এটা মনে হবে যে এটা কি দেখাচ্ছে ভাই, এটা কেন দেখাচ্ছে, হিমেশ রেশমিয়া কি করছে এরকম, জামার বইয়ের কি করছে, হঠাৎ করে দেখছি লাস্টে একটা শর্ট রয়েছে জামার হাতাটা ঠিক করছে, মানে ওটাই হচ্ছে নাচ নাকি, আমি ঠিক বুঝতে পারলাম না কি বোঝাতে চাইলো। সানি লিওনিকেও সেরকম ভাবেই নাচানো হয়েছে, একটা অদ্ভুত একটা নাচ, মানে নাচটা দেখি হাসি পাচ্ছে। সঞ্জয় মিত্রার সঙ্গে সানি লিওনি নাচছে, ওটা হচ্ছে বেস্ট সিন গোটা গানটার মধ্যে। এবং প্রভুদেবাকেও যেভাবে নাচানো হয়েছে, মানে কিছুই তো মানে ডান্স স্টেপসগুলোর মধ্যে নেই, মানে প্রভুদেবার জন্য সেগুলো খুব ইজি, তো সেগুলোর মধ্যে একটা মজা আছে, মানে দেখে একটা উইয়ার্ড লাগছে, সেখানে একটা ফানি জিনিস তৈরি হচ্ছে যে ভাই এটা কি দেখাচ্ছে ভাই। ফলত মানে আমি জানি না যে কি কি মাইন্ডসেট থেকে এই ছবিটাকে বানানো হচ্ছে আর কি, মানে এটা কি কোনো ধরনের প্যারোডি আমি জানি না। খুবই খিল্লি জাতীয় একটা গান হয়েছে, গানটার মধ্যে একই লাইন 14 বার আর কি গেয়ে যাওয়া হচ্ছে, অদ্ভুত ধরনের, মানে একেবারে অ্যাবসার্ড মিউজিক, অ্যাবসার্ড লাইনস, এবং সেখানে অ্যাবসার্ড কাজকর্ম প্রত্যেকে করে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ব্যাডাস রবি কুমারের যে অদ্ভুত ধরনের ক্রিঞ্জি ডায়লগসগুলো, মানে লাস্টে একটা ডায়লগ রয়েছে ইমিগ্রেশন এবং ক্রিমেশনকে নিয়ে, সেটা আমরা যেটা আগেও শুনেছি বেসিক্যালি, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখিয়ে দেওয়া হয়েছে আর কি, যেরকমটা আগের গানগুলোতেও করা হয়েছে। তো মেকাররা কিন্তু গানগুলোকেও কোথাও একটা টিজার ট্রেলারের মতো করেই আর কি প্ল্যান করছে, এবং সেই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু তারা প্রমোশনটা করছে। মানে গানগুলোর লিঙ্কটা আপনারা দেখবেন 2 মিনিট, মানে তারা কিন্তু 4 মিনিটের বা 3.5 মিনিটের নর্মালি যেটা লিঙ্ক হয় 3+ তো যাই, সেটা কিন্তু তারা এখানে করছেই না, তারা খুব কম ছোট্ট ছোট গান আনছে। কারণটা এটা হতে পারে যে অডিয়েন্সের অ্যাটেনশন স্প্যানটা এখন কমে গেছে, রিলস দেখতে তারা পছন্দ করে, তো আমাদের এখানে ভাইরাল হবে কিনা রিলস হবে কিনা জানি তো না, রিলসের মতো করে ট্রিট করি, 1 মিনিটের রিলস আমরা 2 মিনিটের রিলস চাচ্ছি, ব্যাপারটা অনেকটা সেরকম। দেখা যাক এবার এর ইম্প্যাক্ট কি হয়, আর মেকাররা সিরিয়াসলি বানাচ্ছে এই ছবিটাকে, মানে ভালোভাবে বানাচ্ছে কি আমি এটা জানতে চাই। মেকাররা প্রমোশনাল ইন্টারভিউতে এসে কি বলে, বা তারা আদৌ ইন্টারভিউ দেয় কিনা, সেটাও একটা দেখবার মতন ব্যাপার হবে, যে তারা কি চাইছে, কি ভাবছেটা কি, মানে অ্যাপ্রোচটাই আমি বুঝতে পারছি না এখানে মেকারদের। যাই হোক, পরের বিষয়ে যদি চলে আসি, বীর দ্য মুয়ার্চি, অজিত কুমার তৃষা কৃষ্ণনের আপকামিং ছবি, মাগিস থিরুমণি পরিচালিত ছবি, রেগিনা প্রসান্দা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অর্জুন সার্জাও রয়েছে। তো এই ছবিটার গল্প সম্পর্কে আগেও যখন টিজার রিভিউ করেছি তখনই আপনাদেরকে বলেছি, ছোট্ট করে আমি এখানে বলে দিচ্ছি। প্রথম কথা, একটা হলিউড ছবি রয়েছে ব্রেকডাউন, সেটার অফিসিয়াল তামিল রিমেক এটা হতে চলেছে। গল্পটা খানিকটা এরকম যে অজিত কুমারের ক্যারেক্টার এবং তৃষা কৃষ্ণনের ক্যারেক্টার, তারা এখানে ম্যারিড কাপল, এবং তৃষা কৃষ্ণনের ক্যারেক্টারটা মিসিং হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, এবার স্বামী তাকে খুঁজে বের করবার চেষ্টা করছে। এবার এই সব কিছুর পেছনে কে রয়েছে, কারা রয়েছে, কেন এখানে তৃষা কৃষ্ণনের ক্যারেক্টারটা গায়েব হচ্ছে, সেসব দিয়ে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারছে কিনা তৃষা কৃষ্ণনের ক্যারেক্টারকে, অজিত কুমারের ক্যারেক্টার হিরো, সেটা জানতে গেলে আমাদেরকে ছবিটা দেখতে হবে। এই বেসিক্যালি প্রিমাইস। এবার এই ট্রেলারটাকে যদি স্ট্যান্ড অ্যালোন জাজ করা যায়, ট্রেলারটা কিন্তু এমনিতে ভালোই হয়েছে, মিউজিকের কাজ অনিরুদ্ধের সেটাও কিন্তু ভালোই লাগছে, অ্যাকশনও বেশ রিয়েলিস্টিক হবে, গ্রাউন্ডেড হবে, সেটাও মনে হচ্ছে। মানে নর্মালি একটা সুপারস্টারের ছবিতে আপনি যে ধরনের অ্যাকশন বিশেষ করে সাউথ ইন্ডিয়ান ছবিতে এক্সপেক্ট করেন, তার থেকে কিন্তু এখানে অনেক বেশি গ্রাউন্ডেড রিয়েলিস্টিক অ্যাকশন দেখতে পাওয়া যাবে। তার কারণ একটা যেহেতু ব্রেকডাউন ছবিটা একটা অফিসিয়াল তামিল রিমেক হচ্ছে, অরিজিনাল ছবিটাকে মাথায় রেখে মেকার এখানে রিমেকটা করেছে বা অ্যাডাপ্ট করেছে, হোয়াট এভার ইউ কল ইট, তো সেই জিনিসটার জন্য অ্যাকশনটা গ্রাউন্ডেড হবে এবং ভালোই লাগছে। বেশ একটা ফাস্ট পেস ট্রেলার হয়েছে, যেটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারছে, আপনি 2-3 বার এক নিঃশ্বাসে দেখে ফেলতে পারবেন, বোর্ড আপনাকে কোথাও করছে না, এবং ছবিটা দেখবার প্রতি একটা ইন্টারেস্টও তৈরি করতে পারছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে টিজারটা এই ছবিটার কিন্তু আরো অনেক ভালো ছিল, আরো অনেক ভালো। টিজারটা যদি চালিয়ে দেখা যায়, সেখানে অজিত কুমারকে যেরকম দুর্দান্ত লাগে, বিশেষ করে শেষ ভাগটাতে অনিরুদ্ধের মিউজিক কিক ইন করছে, যেটা বেসিক্যালি বীর দ্য মুয়ার্চির ওয়ার্ল্ডটাকে সেট আপ করা ছিল, যে মিউজিকটা দিয়ে কোনো ডায়লগ ছিল না টিজারটার মধ্যে, তারপরও টিজারটা যে ইম্প্যাক্টটা ছেড়ে যেতে পারে, সেই জিনিসটা কিন্তু ট্রেলারটা করতে পারছে না। ট্রেলারটা ভালো হয়েছে এমনি, কিন্তু টিজারের সামনে ট্রেলারটা একেবারেই দাঁড়াতে পারে না। একটা হিরোইজম ওয়ালা শট আমার মনে হয় ট্রেলারটা ডিমান্ড করছিল, অজিত কুমারের ছবির ট্রেলার যেহেতু, মানে একটা প্রপার একটা হিরোকে একটা মোমেন্ট দেওয়া, যেখানে হিরো একটা ডায়লগ দেবে বা একটা এমন একটা অ্যাংরি লুক দেবে যেটা দেখে একটা মজা পাওয়া যাবে, সেই জিনিসটা কোথাও একটা মিসিং। এবং এখানে ইংরেজি গানের ব্যবহারটা বা তামিল গানের ব্যবহারটা ছবির ওয়ার্ল্ডকে মাথায় রেখে অনিরুদ্ধ করেছে, সেটা বুঝতে পারছি পরিষ্কারভাবে, কিন্তু টিজারের মধ্যে যে বিজিএমটা ছিল থ্রু আউট মেনটেন করেছিল একটাই ব্যাকগ্রাউন্ড মিউজিককে, সেটা এখানে একদম শেষ ভাগের ট্রেলারে একদম লাস্টে আমরা 5-10 সেকেন্ড দেখতে পাবেন, হয়তো মানে শুনতে পাবেন ওই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। কিন্তু ওটাই আমার মনে হয় বীর দ্য মুয়ার্চির জন্য একদম পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা একটা থিম মিউজিক বলা যেতে পারে। সেটা কি এই ট্রেলারটার মধ্যে যদি ব্যবহার করতো, আমার মনে হয় যেটা এখানে ব্যবহার করেছে তার থেকে এই গানগুলোর থেকে অনেকটা বেটার ওয়ার্ক করতো। এটা ছিল আমার ওভারঅল মতামত। আপনাদের কি মতামত এই দুটো ট্রেলারকে কেন্দ্র করে এবং এই একটা গান নিয়ে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।